নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো ভীষণই স্পাইসি আর ভীষণই টেস্টি পাঞ্জাবি চিকেন মশলা। রেস্টুরেন্ট স্টাইলে নরম জুসি চিকেন আর ঘন সুগন্ধি গ্রেভির আসল পাঞ্জাবি চিকেন মশলা সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি একদম অথেন্টিক পাঞ্জাবি চিকেন মশলা কিভাবে তৈরি করতে হয়। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। একটা পাত্রে নিয়ে নিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সর্ষের তেলের মধ্যে এই রকমভাবে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর টকটকে লাল হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 চামচ পরিমাণ নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে সেটা কিন্তু ঝাল হয় না, কিন্তু গ্রেভির রঙটা অসাধারণ সুন্দর হয়। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে একবার ম্যারিনেট করে নেব। চিকেন এইভাবে যদি ম্যারিনেট করে কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে চিকেনটা কিন্তু খুব নরম আর জুসি হয়। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা আমি রেখে দেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কেটে রাখা টমেটো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দেব কিছুটা লাল লঙ্কারও গুঁড়ো, দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার বা মাখন, আর দিয়ে দিলাম 2 তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এবার এই সমস্ত মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত গোটা মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার খুব ভালো করে এই পেঁয়াজ বাটা তেলের মধ্যে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। খুব ভালো করে হাই ফ্লেমে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। সমস্ত উপকরণের বা ইনগ্রিডিয়েন্টসের নাম এবং তার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার আদা আর রসুন বাটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। আর এই সময়ও আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই এখানে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে
এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এবার মশলার সঙ্গে সমস্ত চিকেন খুব ভালো করে কষিয়ে নেব। এর ফলে মশলার স্বাদ এবং গন্ধ চিকেনের মধ্যে খুব ভালো মতোই ঢুকে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আরও 2-3 মিনিট সমস্ত মশলার সঙ্গে চিকেন পিসেসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছুটা কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর হাত দিয়ে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। যেহেতু এটা একটু গ্রেভি মতো হবে তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। আর চিকেন থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। খুব ভালো করে আরও একবার এটাকে নেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 20-25 মিনিট পর। সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার নেড়ে দেবো। গ্রেভি কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। আর এটাকে আরও মিনিট খানেক আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। পাঞ্জাবি চিকেন মশলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই রকমই মশলাদার বা স্পাইসি গ্রেভি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর গরম গরম পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম পোলাও, ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি নানের সঙ্গেও আপনারা এই রকমভাবে পাঞ্জাবি চিকেন মশলা রান্না করে পরিবেশন করতে পারেন। তবে পাঞ্জাবি চিকেন মশলা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে রুটি, পরোটা বা নানের সঙ্গে। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার। পাঞ্জাবি চিকেন মশলা বা পাঞ্জাবি যে কোনো রান্নায় প্রধান বিশেষত্বই হচ্ছে কিন্তু এই বাটার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।